হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। আমার নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, কারণ এখন আমাকে প্রতিদিন নিয়ম করে ঘুমাইতে হয়। মাতৃত্বকালীন সময় তো এমনিতেই দিনের বেলা একটু ঘুমানো উচিত, তার মধ্যে এখন আমি রাতে একদমই ঘুমাতে পারি না, আর তাই দিনের বেলা এখন আমার প্রচন্ড ঘুম পাই। তো ঘুম থেকে উঠেই দেখি আম্মু সেমাই রান্না করার জন্য সবকিছু রেডি করে ফেলেছে, আর আমার এইদিকে অনেক ক্ষুধা লাগছিল, যার কারণে আমি তেলের পিঠা খেয়ে নিলাম। গতকালকেই আম্মু বানাইছিল, বাট আজকে আমি সবগুলো শেষ দিয়ে দিছি। ছোটবেলা থেকেই কিন্তু তেলের পিঠা আমার অনেক পছন্দ। এই পিঠা কিন্তু বানাতেও অনেক সহজ আর খেতেও অনেক মজা। তো যাই হোক, এই পিঠার রেসিপি একদিন আপনাদের সবার সাথে শেয়ার করব। আর এইদিকে দেখেন ক্যান্ডি কি সুন্দর করে ঘুমাচ্ছে। এত ডিস্টার্ব করার পরেও কিন্তু তার ঘুম ভাঙছে না, কারণ আজকে আম্মু তাকে গোসল করাই দিয়ে তারপরে হাতে পায়ে মেহেদি দিয়ে সাজাই দিছে। যেদিন তাকে গোসল করানো হয় সেই দিন সে কিন্তু অনেক শান্তির ঘুম দেয়, যেটা বলার বাইরে। কথা বলতে বলতে এদিকে কিন্তু আম্মু সেমাই রান্না করা শেষ। আমার কিন্তু দেখেই লোভ লাগছে। সেমাইটা কিন্তু আসলেই দারুণ টেস্ট হয়েছিল। এর আগে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে এখানে আমি সেমাই রান্না করতে যে দুধ নষ্ট হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমার আর সেমাই খাওয়া হয় নাই। যেহেতু আম্মু বাসায় ছিল না, সেহেতু আর আম্মু রান্না করে নাই। আর এত গরম যে আমি রান্নাঘরে একদমই যেতে ভয় পাই, যার কারণে হচ্ছে আর খাওয়া হয় নাই। সো ফাইনালি আজকে সেমাই খাওয়া হবে। তো আমি এর মধ্যে একটু বারান্দায় যে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আসলে এত সুন্দর ছিল আজকের বিকেলটা। অনেক দিন এমন বিকেলে বাহিরে বের হওয়া হয় না আমার। আর এই যে আমাদের বারান্দায় ছোট্ট একটা টবে লাউ গাছ আর একটা যেন কি গাছ একসাথে লাগানো হয়েছিল, সেগুলো কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু শুধু সেমাই খাবো না, সাথে আমার পছন্দের আরো একটা খাবার খাবো, আর সেটাও এখনই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, 2টা ডিম আর হচ্ছে ঠান্ডা ভাত। এই রেসিপির সঠিক নাম আমি জানি না, তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে ফ্রাইড রাইস। এই রেসিপি রান্নার সময় অনেকে আরো অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করে, কিন্তু আমি এখন এটা শুধুমাত্র ডিম দিয়ে করে ফেলি, যেন শর্টকাটে হয়ে যায় আর সময় কম লাগে। তো আমি প্রথমেই কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিম ভেজে নিচ্ছিলাম হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে, আর বাকি পরিমাণ মতো লবণটুকু আমি ভাতের মধ্যে দিয়ে দিব। ভেবেছিলাম যে পুরোটাই আমি রান্না করব, বাট মাঝপথেই আমি থেমে যাই, কারণ এত গরম আমি তো একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। বাকিটুকু আম্মুকে ধরিয়ে দিয়ে আমি রান্নাঘর থেকে সরে গেলাম। বাকি রান্না আম্মুই শেষ করবে, যদিও প্রায় সবকিছুই শেষ, আর বেশিক্ষণ লাগবে না। ভাগ্যিস এই সময়টাতে আম্মু পাশে ছিল, না হলে যে আমার কি পরিমাণ কষ্ট হতো। আচ্ছা, এবার বলেন এই কর্নারটা কেমন লাগে? কর্নারটা কিন্তু আমি সাজিয়েছি, যদিও আমি তেমন কিছু পারি না, বাট মাথায় যতটুকু আসছে ততটুকু দিয়ে হিজিবিজি করে সাজিয়ে রাখছি। তো যাই হোক, রান্না কিন্তু অলমোস্ট শেষ। আমার ছোট বোন চুলা থেকে এসে খাওয়া শুরু করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো ফাইনালি খাবার কিন্তু এখন আমার সামনে চলে এসেছে। ইস, কত দিন যাবত খেতে ইচ্ছে করতেছিল, ফাইনালি আছে, কলিজা ঠান্ডা হলো। খাবারটা মজা হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছিল যে একটু ঝাল কম হয়েছে, আর সেটাই আমি আম্মুকে বলতেছিলাম, বাট ওরা সবাই বলতেছিল যে না, ঝাল লবণ সবকিছু পারফেক্ট আছে। তো সবার কাছে যদি পারফেক্ট থাকে তাহলে আমি একা কিছু বলে তো লাভ নাই, তাই না? আর এই ব্যাপারটা দেখে কিন্তু আপনারা মোটেও হাসবেন না। আমি মিষ্টি আর হচ্ছে ফ্রাইড রাইস একসাথে মিক্সড করে খাচ্ছিলাম, কারণ আমার সহ্য হচ্ছিল না যে আমি কোনটা রেখে কোনটা খাবো, কারণ দুইটা খাবারই আমার অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আল্লাহ হাফেজ।